আপনি কি এরকম একটা ফটোজেনিক রেস্টুরেন্ট খুঁজতেছেন যার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর কালার কম্বিনেশন, ওয়েল ডেকোরেশন অনায়াসে আপনার মন কাড়বে? তাদের প্রিমিয়াম ইন্টেরিয়রের পাশাপাশি রয়েছে সুন্দর এক্সটেরিয়র। কিন্তু শুধু সাজসজ্জায় কি প্রতিটা রেস্টুরেন্টের পরিচয়, নাকি খাবারের গুণগত মান ঠিক রাখাটাও জরুরি? আমি এই সবগুলো খাবার অর্ডার করেছিলাম 700 টাকার মধ্যে। আপনি যদি এরকম সুন্দর ফটোজেনিক রেস্টুরেন্ট খুঁজে থাকেন তাহলে আজই চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে এমন একটা রেস্টুরেন্টের কথা শেয়ার করবো যাদের রয়েছে সুন্দর ফটোজেনিক ইন্টেরিয়র। এই রেস্টুরেন্টের লোকেশন, খাবার, পরিবেশ, আনুষঙ্গিক সবকিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটাকে ফলো করে দাওনি, দ্রুত দ্রুত করে দাও। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর ডেকোরেশন রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার নজর কাড়বে। তাছাড়া তাদের রুচিশীল কালার কম্বিনেশন, খোলামেলা পরিবেশ আপনাকে প্রিমিয়াম ভাইবস দিবে। আপনি যদি ইন্টেরিয়রের মধ্যে ফটোজেনিক রেস্টুরেন্ট খুঁজেন তাহলে এই রেস্টুরেন্টটাও থাকতে পারে আপনার বেস্ট চয়েসের মধ্যে। তাছাড়া তাদের স্টাফদের ব্যবহারও ছিল যথেষ্ট আন্তরিক। হ্যাঁ, আমি বলছি লা এলিমেন্টোর কথা। তাদের প্রিমিয়াম ইন্টেরিয়রের পাশাপাশি রয়েছে সুন্দর এক্সটেরিয়র। কিন্তু শুধু সাজসজ্জায় কি প্রতিটা রেস্টুরেন্টের পরিচয়, নাকি খাবারের গুণগত মান ঠিক রাখাটাও জরুরি? যাই হোক, এবার আসি খাবার দাবারে। আমি এই সবগুলো খাবার অর্ডার করেছিলাম 700 টাকার মধ্যে, যার মধ্যে ছিল একটা রেগুলার পিৎজা, একটা হোয়াইট ক্রিমি পাস্তা আর একটা কোল্ড কফি। তাদের রেগুলার চিকেন পিৎজার প্রাইস ছিল 450 টাকা, বাট তাদের পিৎজার উপর চলতেছিল 20% ডিসকাউন্ট। দ্যাটস ওয়াই পিৎজার দাম পড়েছিল 360 টাকা। আর এই হোয়াইট ক্রিমি পাস্তাটার দাম পড়েছিল 220 টাকা। সর্বশেষ ছিল এই কোল্ড কফিটা, যেটার দাম পড়েছিল 150 টাকা। এখন টেস্ট করে দেখবো ডেকোরেশনের মতো খাবারগুলো সুন্দর কিনা। ফার্স্টে আমি পিৎজার কথা বলি। পিৎজাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পিৎজার টপিংস, চিজ, বেস সবকিছুর ভিতরে সুন্দর একটা ব্যালেন্স ছিল। খেতে বেশ সুস্বাদু ছিল, তাই পার্সোনালি এই পিৎজাটাকে আমি রেকমেন্ড করব। এরপর ছিল হোয়াইট ক্রিমি পাস্তা। এটা আমার কাছে এভারেজ লেগেছে। আপনার যদি পছন্দের হয়ে থাকে আপনি ট্রাই করতে পারেন। সর্বশেষ ছিল কোল্ড কফি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, সব মিলিয়ে রিফ্রেশিং ছিল। এটা আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। আপনি যদি এরকম ফটোজেনিক রেস্টুরেন্টে বসে মজার মজার খাবার খেতে চান তাহলে পরিবার পরিজন, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে আজই চলে আসতে পারেন লা এলিমেন্টোতে। লোকেশন জানতে হলে কমেন্ট করুন। আজকের ভ্লগ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।